আজকের রেসিপি মিক্স মশলা। আজকে আমি একটু মিক্স মশলা করব। তো মিক্স মশলা করতে হলে প্রথমে একটা ফ্রাই প্যান নিতে হবে, তারপরে চুলা দিয়েছি। ফ্রাই প্যানটা এখন কি যা যা নিতে হবে প্রথমে দিয়ে নেব আমি গোলমরিচ 25 গ্রাম, 25-30 গ্রাম পরিমাণ নিয়েছি, মেপে নেই মানে 50 গ্রামের অর্ধেক দিয়েছি তো তাই। তো এখানে দিয়ে দেব কালো গোলমরিচ, তারপর 25 গ্রাম দিলাম সাদা গোলমরিচ, 25 গ্রাম দিলাম লবঙ্গ, 25 গ্রাম দিলাম দারুচিনি, একটা জায়ফল এটা ভেঙে নিয়েছি, 10-12টা তেজপাতা ধুয়ে শুকিয়ে পরিষ্কার করে নিয়েছি এবং সবগুলো মশলায় ধোয়া শুকনা। তারপর নিয়েছি এলাচ, 25 গ্রাম এলাচ নিয়েছি। তারপর দিয়ে দেব জত্রিক দিয়ে দেব সামান্য পরিমাণে। এক্সট্রা মশলা দিয়ে দিলাম 10-12টা এক্সট্রা এলাচ, এক্সট্রা মশলা। এখন এগুলো আমি ভালো করে মিশিয়ে নেব, আর এখানে আমি গুয়া মসুরি যেটা, ওটা মৌরিটা দেই নাই, জিরাটাও দেই নাই, ধনিয়াটাও দিই নাই, কারণ ওগুলো আমি আলাদা করে এক্সট্রা করে চুড়াইয়ে নেই। তাই ওগুলা যদি এটার সাথে দেই, এটার মিক্সিংটা হয়তো আমার কাছে 19-20 লাগবে, এই জন্য আমি দিই না। আমি যেগুলো প্রয়োজন ঠিক সেগুলো দিয়েছি। এখন আমি চুলা জ্বালিয়ে ওগুলো অল্প আঁচে গরম করে নেব, অল্প আঁচে গরম করে নেব এভাবে হাত দিয়ে একটু মচমচে করে নিয়ে ব্লেন্ডার দেব। মরিটা দিলে ভালো। তো মরিটা আমি এক্সট্রা জিরার সাথে পেস্ট করে নিয়েছি, চুড়ে নিয়েছি, পাউডার করে নিয়েছি। আর জিরা আলাদা পাউডার, ধনিয়া গুঁড়ো আলাদা পাউডার করে নিয়েছি, এই জন্য এখানে এগুলো দেওয়া হয়নি। এগুলো মাংসের জন্য করেছি, মাছেরটা না। মিক্স মশলাটা করতে হালকা আঁচ দিতে হবে, হালকা আঁচে গরম করে নিচ্ছি জাস্ট, একটু স্যাঁতস্যাঁতে হয়ে থাকে তো ঘরে রাখলে। এখন এটা গরম হয়ে গেছে, আর বেশি গরম করা যাবে না। বেশি যদি আমি গরম করে ফেলি তাহলে ব্লেন্ড করার সময় পাউডারটা কালো হয়ে যাবে, কালো যাতে না হয় খেয়াল রাখতে হবে। এখন আমি চুলাটা বন্ধ করে দেব, বন্ধ করে দিয়ে আমি এখানে কিছু পরিমাণ নিয়ে ফেলব। পুরাটা হলে পুরাটা হবে না। এখন আমি ব্লেন্ডারটা নিয়েছি,
ব্লেন্ডারে দিয়েছি। এখন আমি সুইচ দিয়ে নেব। এখন আমি একটু নেড়ে দেব। আবার ঢাকনা দিয়ে দেব। এখন আমি মশলাগুলো একটা ডিব্বাতে ঢেলে নেব। একটা ডিব্বাতে ঢেলে নেব। একটু বাতাস যাওয়ার পরে, ঠান্ডা হওয়ার পরে তারপর ঢাকনা দেব। বাকি মশলাগুলোও আমি এভাবে দিয়ে দেব। বাকিটাও হয়ে গেছে। এখন আমি ঢেলে নেব ব্লেন্ড থেকে। হয়ে গেল আমার মিক্স মশলা। আপনারাও চেষ্টা করবেন। ভুল হলে ক্ষমা করবেন। পছন্দ হলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকেন। আবার দেখা হবে কোনো এক রেসিপিতে। আল্লাহ হাফেজ।